বাংলাদেশ ও ভারতের সম্প্রীতির সাক্ষী কুড়িগ্রামের বুরুঙ্গমারী দক্ষিণ বাসজানি জামে মসজিদ। প্রায় 200 বছর ধরে এই মসজিদ যে নামাজ পড়ছেন সীমান্তবর্তী দুই দেশের বাসিন্দারা। জরাজীর্ণ মসজিদটির সংস্কার জরুরি হলেও বিএসএফ এর বাধার মুখে তা বন্ধ রয়েছে। বুরুঙ্গমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি SM সাগরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। মাইকে ছড়িয়ে পড়েছে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি। এরপর একে একে মসজিদে প্রবেশ করছেন মুসল্লিরা। দেখে বোঝার উপায় নেই কারা বাংলাদেশি আর কারা ভারতের নাগরিক। সীমান্তবর্তী দুই দেশের মুসল্লিদের এই বন্ধন অনেক পুরানো। 1947 সাল পর্যন্ত ছিল এক দেশ, সবাই ছিলেন একই গ্রামের বাসিন্দা। দেশ ভাগের সময় গ্রামের উত্তর অংশ চলে যায় ভারতে আর দক্ষিণ অংশ হয় বাংলাদেশের। আন্তর্জাতিক সীমানা পিলার দিয়ে ভাগ হলেও ভাগ হয়নি মসজিদে। সীমান্তের দুই দেশের মুসল্লিরাই এখানে নামাজ পড়ছেন। মসজিদটি অনেক পুরানো হলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। দুই দেশের মুসল্লিদের জমানো টাকায় মসজিদ পাকার কাজ শুরু হলেও বিএসএফ এর বাধার মুখে তা বন্ধ রয়েছে। দুই দেশের সরকার একটা স্মৃতি থাকি যাক, এটা আমরা চাই, কিন্তু হইতে দেয় না। ভারত বাংলাদেশ মিলিয়ে নামাজ যৌথভাবে নামাজ পড়ি। এই কাটাতারের বাইরে এই কয়টা বাড়ি, আর আমরা এই পাশে থাকি। দুই দেশের লোক আমরা নামাজ পড়তেছি। আমরা দুই দেশে মানে সরকারের কাছে আবেদন যে আমার মসজিদটা পাকা হয়, ভালো হয়। বুরুঙ্গমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুই দেশের সীমান্তের মধ্যে কোন দেশ কতখানি মূল্যায়ন করবে ও কিভাবে করবে তা নির্ধারণ করবে দুই দেশের নীতি নির্ধারকরা। এটা যেহেতু দুই দেশের কূটনৈতিক বিষয়, মুসল্লিদের নামাজ আদায়ে যদি বিঘ্নতা সৃষ্টি হয়, ওখানকার যারা নাগরিক সমাজ আছে তাদের কাছে তারা যদি আমাকে একটু স্মারকলিপি আকারে দেয়, আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় সভা আছে ওখানে সকল দপ্তর প্রধানরা থাকেন আর কি। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমি হয়তো কূটনৈতিক বিষয় এটা জেলা প্রশাসক স্যার হয়ে, কমিশনার স্যার হয়ে হয়তো মন্ত্রণালয় পর্যায়ে যেতে পারে। নিরাপত্তা ব্যাহত না করে মসজিদের সংস্কারের দাবি দুই দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।